আসসালামু আলাইকুম। আইকন টেকনোলজির পক্ষ থেকে সবাইকে ভিডিও দেখার জন্য আন্তরিক অভিনন্দন এবং আপনারা যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা দ্রুত সাবস্ক্রাইব করবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। আমরা প্রতিদিন আপনাদের জন্য নতুন কিছু জানানোর চেষ্টা করি এবং চেষ্টা করব। আপনারা আমাদের সঙ্গে থাকবেন এবং পুরোপুরি ভিডিওটি না টেনে পুরোপুরি দেখার চেষ্টা করবেন। তা আজকে আমি আপনাদেরকে যারা মোবাইল ইউজ করেন, মোবাইল ইউজার অ্যাপস সম্পর্কে কিছু তথ্য দেওয়ার চেষ্টা করব। যে আপনার সাধারণ একটু ভুলের কারণে আপনার ডিভাইসটি অন্যজনের হাতে চলে যেতে পারে। আপনার ডিভাইসের যাবতীয় তথ্য, ব্যাংক অ্যাকাউন্ট প্লাস নাম্বার এবং আপনার অ্যাড্রেস, কিছু গোপন ফাইল রেখেছেন, সেগুলো তারা নিজের আয়ত্তে নিয়ে আসতে পারে। তাই সবসময় আমাদেরকে সতর্কতা অবলম্বন করতে হবে এবং যে কোনো অ্যাপস ইনস্টল করার আগে তার ডেসক্রিপশন ভালো করে পড়ে নিতে হবে। তার ডেসক্রিপশনে দেখতে হবে যে যারা ইউজিং করছে তাদের স্টার কতটা দিয়েছে এবং ডেসক্রিপশনের নিচে ভিউ কতজন লিখেছে এবং সেই সম্পর্কে যাবতীয় তথ্য দেখার পরে এবং গুগলে সার্চ দিয়ে সেই অ্যাপসটি সম্পর্কে ভালোভাবে তথ্য জানার পরে আপনারা যদি ইনস্টল করেন, ইনশাআল্লাহ আপনাদের ডিভাইসটি সুরক্ষিত থাকবে এবং আপনারাও সুরক্ষিত থাকবেন। তবে আমি অ্যাপস ইনস্টল করার আগে কিছু বিষয় সম্পর্কে আপনাদের জানানোর চেষ্টা করব, ততক্ষণ আমাদের সঙ্গেই থাকবেন। আমরা যে কোনো মোবাইলে অ্যাপস ইনস্টল করি গুগল প্লে স্টোর থেকে, বা হয়তো বা গুগল ব্রাউজারে বা কোনো ব্রাউজার থেকে সার্চ দিয়ে যে কোনো একটা ওয়েবসাইটের মাধ্যমে সেখান থেকে আমরা অ্যাপসটা সংগ্রহ করি। তো আমি লিখলাম আমি বিডি অ্যাপস লাইট লিখে সার্চ দিলাম। এখানে দেখতেছেন যে বিডি অ্যাপস গুগল প্লে স্টোর। আমি এখানে অ্যাপসটি ইনস্টল বা ডাউনলোড করার জন্য আমি ক্লিক করলাম এবং গুগল প্লে স্টোরে গিয়ে দেখি। এখানে দেখেন তারা কিছু ডেসক্রিপশন নিচে দিয়ে রাখছে, ঠিক আছে। এটা কিভাবে ইউজ করতে পারবেন, কিভাবে তার টুলস দিয়ে রাখছে। টুলসে যদি ক্লিক করি কি কি ইউজ করা যাবে, এখানে দেখেন এই অ্যাপসটি কানেক্ট করার জন্য হচ্ছে আপনার স্পিড বুস্টার, তারপর অনেক কিছু। সে এই একটি অ্যাপস এতগুলো অ্যাপসের লিঙ্কগুলো এই অ্যাপসের ভিতরে আছে। আমি জাস্ট তার টুলসে ক্লিক করছি, দেখেন একটা অ্যাপসের ভিতর কতগুলো অ্যাপসের লিঙ্ক দেওয়া আছে। তো অবশ্যই আমরা অ্যাপস ইনস্টল করার আগে অবশ্যই সেই অ্যাপসের টুলস বা ডেসক্রিপশন ভিউ এবং তার নিচে কোনো লিঙ্ক দেওয়া আছে নাকি সেটা ভালোভাবে দেখার পরে আমি অ্যাপসটা ইনস্টল করব। আমি জাস্ট একটা অ্যাপস ডেসক্রিপশনের নিচে টুলসে ক্লিক করছি, এতগুলো অ্যাপসের লিঙ্কিং করা আছে। সে একটা অ্যাপস ইনস্টল করলে এতগুলো অ্যাপসের সাথে অটোমেটিকলি ডিভাইসে লিঙ্কিং হয়ে যাবে। যদি আপনার এইগুলো অ্যাপস ইনস্টল করা থাকে বা না থাকে, অন্য অ্যাপসের সঙ্গেও ডিভাইসটি কানেক্টিং হয়ে যেতে পারে। আর এখানে রিভিউ দেখবো যে অ্যাপসটি কেমন। এখানে অনেকেই রিভিউ দিয়েছে। অবশ্যই আমরা 10 থেকে 15টি রিভিউ দেখব, চেক করে দেখার পরে আমি অ্যাপসটি ইনস্টল করব। না হয়তো আমার একটু ভুলের কারণে আমার সেই হ্যান্ডসেটটি অন্য কারো দখলে চলে যেতে পারে, কোনো হ্যাকারের
কাছে যাদের কাছে আমার যাবতীয় তথ্য চলে যেতে পারে। তাই আমরা অবশ্যই সতর্কতাভাবে আমরা অ্যাপস ইনস্টল করার আগে চেক করে নেব। এবং অ্যাপসটি যদি ডাউনলোড দিই, আমি অন্য একটা ইয়ে থেকে অ্যাপসটি ডাউনলোড দিলাম ওয়েবসাইট থেকে। আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম যে আপনি যদি ওই অ্যাপস ইনস্টল করেন তার নিচে দেখেন টুলস বা কিওয়ার্ড বা হচ্ছে আপনার লিঙ্কিং এরকম জাতীয় কিছু লেখা থাকতে পারে। ওখানে অবশ্যই দেখবেন, আবার ওই লিঙ্কে ক্লিক করবেন না, তাহলে হয়তো আপনার ওই হ্যান্ডসেটটি হ্যাক করে নিতে পারে। তথ্য তাদের কাছে আরো সহজ হয়ে যাবে। আমি আরেকটা অ্যাপস ডাউনলোড দেওয়ার জন্য চেষ্টা করব। দেখি আরেকটা অ্যাপস লিখে সার্চ দিই। লাইভ অল টিভি এপিকে লিখে সার্চ দিলাম সার্চিং ব্রাউজারে। এই যে এখানে একটা আসছে অল টিভি চ্যানেল এপিকে ফর অ্যান্ড্রয়েড ডাউনলোড। তো আমি জাস্ট এটাই ডাউনলোড দিয়ে দেখবো। আমি এটাই ডাউনলোড দিই। নেট স্লোর কারণে আমি অ্যাপসটি ডাউনলোড দিতেছি। ডাউনলোডটি শেষ হয়ে অ্যাপসটি ডাউনলোড দেওয়া শেষ হয়ে গেছে। এখন আমি এই অ্যাপসটির লিঙ্কিং সম্পর্কে দেখব। আচ্ছা, ডাউনলোড হয়েছে। ডাউনলোড অপশনে গিয়ে দেখি অ্যাপসটি যে ডাউনলোড হয়েছে। আমি ডাউনলোড অপশনে গিয়ে দেখি। এই যে সেই অ্যাপসটি ডাউনলোড হয়েছে। এখন আমি এখান থেকে সফটওয়্যারের মাধ্যমে ওপেন করে দেখব। তাদের কোডিং গুলো দেখব। তাদের কোডিং গুলো দেখেন। এখানে কিছু অ্যাথর টুল ইউজ করছে, লিঙ্ক আপ, যেমন দেখেন এই যে এই জায়গাটা একটা লিঙ্ক আপ করছে। এরকম ধরনের কিছু কিওয়ার্ড আপনার অ্যাপসে দেওয়া থাকবে, যেগুলো আপনার ডিভাইসকে তারা পুরোটাই
অচল করে দিতে পারে এবং আপনার ডিভাইস থেকে তথ্য এই লিংকের মাধ্যমে তারা হাতিয়ে নিতে পারে। তাই অবশ্যই আমি জাস্ট আপনাদেরকে অ্যাপসের কোডিংটা দেখালাম যে কিভাবে লিংক আপ করে তারা অ্যাপসের মাধ্যমে আপনার ডিভাইসটি তাদের আয়ত্তে নিতে পারে। তাই এখানে কিছু অ্যাথর টুল ইউজ করে তারা কিছু কিওয়ার্ড ইউজ করে যেগুলো লিংক আপনার ডিভাইসকে সরাসরি আপনার ডিভাইসে যে প্রোগ্রাম অ্যাপস অ্যান্ড্রয়েড প্রোগ্রাম সফটওয়্যার দ্বারা পরিচালিত সেই সফটওয়্যারের লিংকের সাথে অটোমেটিকলি এই লিংকটা ম্যাচিং হয়ে যাবে এবং আপনার অ্যাথর কিওয়ার্ডের মাধ্যমে বাইনারি কিওয়ার্ডের মাধ্যমে আপনার সেটটি তারা নিজের আয়ত্তে নিয়ে চলে আসবে। তাই আপনারা যে কোনো অ্যাপস ইনস্টল করার আগে অবশ্যই সতর্কতা অবলম্বন করবেন। বা অনেক সময় আপনার এসএমএসও আসতে পারে এইরকম ধরনের কিছু কিওয়ার্ড, এইরকম কিওয়ার্ড যে লিঙ্কিং কিওয়ার্ড এরকম ধরনের কিছু কিওয়ার্ড আসলে আপনারা অবশ্যই এই কিওয়ার্ডগুলো নিয়ে ক্লিক করবেন না বা ওই লিংকে ঢুকবেন না। ওই লিংকে ঢুকলেও আপনার ওখান থেকে ভাইরাস জনিত আকারে আপনার সেটে ঢুকতে পারে এবং আপনার সেটের প্রোগ্রাম ল্যাঙ্গুয়েজের সঙ্গে মিশে ওই লিংকটি অটোমেটিকলি আপনার সেটটি যখন ডাটা কানেক্ট করবেন অটোমেটিকলি লিংক আপ হয়ে যাবে এবং আপনার যাবতীয় কাজ আপনার ফোনের ক্যামেরা, আপনার ফোন অফ আছে কিন্তু আপনার ক্যামেরা অন করে তারা আপনার ভিডিও রেকর্ডিং করতে পারবে এবং আপনি যে কথাবার্তা বলেন সেগুলো শুনতে পাবে এবং আপনার যাবতীয় তথ্য তারা হাতে নিতে পারে। তাই অবশ্যই অ্যান্ড্রয়েড অ্যাপস ইনস্টল করার আগে অবশ্যই সতর্কতা অবলম্বন করবেন এবং আপনার অ্যান্ড্রয়েড অ্যাপস ইনস্টল করার আগে নিচে ডেসক্রিপশন ভালো করে দেখবেন এবং লিঙ্কগুলো ভালো করে চেক করে নেবেন। তবে আপনাদের দরকার নাই এত কিছু জানার যে হচ্ছে কোডিং গুলা কেমন করে করছে, কোথায় তারা লিঙ্ক দিয়ে রাখছে সেই লিঙ্ক গুলা খুঁজে। জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য আমি যে অ্যাপসটি কোডিং করছে সেই কোডিং গুলো আপনাকে দেখানোর জন্য এবং লিঙ্ক গুলা কিভাবে তৈরি করে সেগুলো দেখানোর জন্য আমি ভিডিও টিউটোরিয়ালটি তৈরি করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ। আজকে এই পর্যন্তই। বাই।